কিছু বলবেন? মতলব আমার জীবনটা জানি কেমন হয়ে গেল। আরিফের মা সে কতদিন আগে আমার সাইডে চলে গিয়েছে, হ্যাঁ, মরে গিয়ে কবরে শুয়ে আছে। এদিকে আমার একমাত্র ছেলে আরিফ শহরে লেখাপড়া করতেছে। আমার সময় তো আর কাটতেছে না। আপনি কি কইতেছেন আমি বুঝতেছি না। তুই সেটা ব্যাক কর, তোর বোঝার দরকারও নাই। একটা কথা এই চিন্তা করে দেখ দিনি, বলেন। আমি এই গ্রামের একটা মাতব্য লোক, তার সুখ দুঃখ আনন্দ বেদনা সব আমার কাছে এসে জানায়। আমি সাধ্য মতো সেটার সাধন করার চেষ্টা করি, অথচ আমার নিজের মনে কোনো আনন্দ নাই। কি যে বলেন, আপনার গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এত টাকা পয়সা, তারপরও বলেন মনে শান্তি নাই। টাকা পয়সা ধন দৌলত সয় সম্পত্তি এগুলো দিয়ে কি শান্তি পাওয়া যায়? হ্যাঁ? আরে ঘরে থাকার জন্য তো একটা কিছু করা লাগে, সেই জিনিসই তো আমার নাই, তাই না? আপনার ঘরে আবার কি হইল? ঘরের আবার কি হবি? এই কেরুর বউটারে দেখেছি? জি। কি সুন্দর! উয়ারে দেখলে পরে মনে হয় যে বান্দরের গলায় মুক্তার হার, জামাইটা চোরের মতো কালা। ওর ঘর ওরে মানে। আপনার কথা আমি কিচ্ছু বুঝতেছি না, সামনে চলুন তো। ওই এই দাও তো। তুই সামনে যাচ্ছিস কোন সাহসে? আমি কি তোর পিছু পিছু যাব? লোকে মনে করবে আমি তোর দারোয়ান। কি যে বলেন? আমার মাঝে মাঝে ইচ্ছা একটা থাপ্পড় বাইরে তোর দাঁত কাটা ফলাই দিই, তখন তোর মাথায় ঢুকিয়ে নে। ঠিক আছে, আপনি সামনে যান। তুই পিছে যা। গেলাম। আয়। এই মরেছে, কেডা? এই রোদ আমার চোখের উপর পরে চোখ টানাচ্ছে, চশমাটা লাগায় নেই। আয়। কি যে করে? রোজ রোজ কি শুধু ভাত খাওয়া যায়? রফিকরা মাছ গোছ দিয়ে ভাত খায়। জানিস মা, রুজুদের বাবা কাল বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে গেল। দেখ কানের কাছে খালি খেস 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 খাইয়ে নে। রাগ করো কেন? ছেলেপুলেরা তো বলবেই, তোদের বাবা ভাতই দিতে পারে না, আবার মাছ। এই জানিস মাছের দাম কত? বসে বসে খাস তো টের পাস নে। আমি বসে বসে খাই, কাজ করে খাই নে। হ, খুব কাজ করিস। জব্বারে বউ মাতাব্বর বাড়িতে কাজ করি কত টাকা পায় জানিস? তুই করতে পারিস না? আমি মাতাব্বরের বাড়ি কাজ করতে যেতে পারবো না, মাতাব্বর সাহেব লোক ভালো না। ও কেরু, আর তোর কি সব সময় মাথা গরম হয়ে থাকে? কাজ কাম কিছু করিস নে, খালি টোটো করে ঘুরে বেড়াস। দেখ তোরে, বেশি কথা একদম ভালো লাগে না। আমি কয়েছি না বেশি কথা লাইক করি না, তাও বেশি বেশি কথা থাকবে না, থাকবে না তোকে বাড়ি। এই আমি চললাম। এ কেরু, এ বাপ শোন, ও কেরু, এত কষ্ট আর সহ্য হয় না। মা তুই কাঁদিস নে, আমি আর কোনোদিন মাছ খেতে যাবো না। আল্লাহ। হুজুর রে, ভালো করে এক কাপ চা দে। শুধু চা দিব? তোর সাথে দুটো বিস্কুট দেই? দেবো কি রে, তাড়াতাড়ি দে। ওই দে। এই, তোর কাজ কাম কিরাম চলতেছে? মাদবো সাহেব, কাম কাজ একবারই মন্দা। শোন, আমার একটা কাজ তোরে করে দিতে হবে, তার জন্য টাকা পয়সা যা লাগবে ও আমি দেবানে। মাদবো সাহেব, আপনি খালি হুকুম দেন, আমার কি করতে হবে? আরে বাপুরে, এমন কোনো কাম না, খুব সহজ কাম। এদিকে আয়। এই যে কেরু আছে না, উয়ারে একটু নেশার জগতে নিয়ে যেতে হবে, বুঝছিস? আরে শোন, এই তোর চা আমি আরেকদিন এসে খাওয়া যাবার নেই। হ্যাঁ হ্যাঁ। আর এক কাপ দে মাদবো সাহেব। আরে বললাম তো আমি আবার আসবো, আইসে আবার তোর চা খাওয়া যাবার নেই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। মতলব আয়। চলেন। এই তো তুমি 100 দিন বলেছি না যে আমার আগে যাবি নে, তোর পিছনে গেলে আমার তোর বডিগার্ড মনে হবি না? দুনিয়ার লোক বসে আছে, তাদের উপকার করতে হবি না? আপনি তো সব বলেন। পিছে যা। এ তো 3 নম্বর ছাগল, দুটো দুধ খায় আর একটা খালি ফাল পাড়ে, বলদ কোথাকার। আয়, ফাল পারবি না? কিন্তু না, ঠিক আছে। হ্যাঁ।
ও যেমনি কইছি অমনে করবি বুঝছো তো উল্টা উল্টা হইলে কেমন কথাটা হালাইব মারবো সামনে কাম বলছি ঠিক আছে ওই বম্বল ভালো করে এক কাপ চা দিতে কিনি ও তোর দোকানে তো তেমন কিছু পাওয়া যায় না, কি দিবি? একটা কলাই খা। ওই 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 কলায় হাত দিবি না, আমি তোর কাছে কলা বেচুম না, আগের বাকি টাকা দি। আর তো কথা বলছিস কেন? আমি আবার বেশি কথা লাইক করি না। কাজটা পারলি বাকি সব টাকা শোধ করে দেবা না। এই কেউ কোনোদিন মিথ্যে কথা কয়েছে বলে দিতে পারো? এক কাম কর, ভালো করে এক কাপ চা দিয়ে দেখিনি। তার পানি গরম নেই। ঠিক আছে, কেন যে আমার কিছু ভালো লাগতেছে না, করতে পারতেছে না, মাথাটা খালি আলু যাইতেছে। কেরু ভাই তুমি বিড়বিড় করে কি কইতাছো ভাই? না কিছু করতেছি না, সব সুদ দেবে মানে। আই কেন শোন, কই যাইতেছ? ওই যেতেছি, করতে পারতেছি না। শোন, আমরা যেভাবে মাল পানি কামাই তোরও সেইভাবেই রাস্তা পয়সা দেব নি। তুই এক কাম কর, এলো ধর। এই জরিনা গরুটারে দুটা খাতি দে তো। দিছি দাদা। আমার ঘরটা খুব ভালো, তাই না বুঝান? তার জন্যই তো তোর ঘরের নাম দিয়েছি লালু। জানিস বুঝান, মা বলছে গরু বেচে আমাকে জামা কাপড় আর বই খাতা কিনে দেবে, আমি স্কুলে যাব। না, তোকে দেবে কেন? আমাকে দেবে। আমি বলছি আমাকে, আমি বলছি আমাকে কিনে দেবে। আমি বলছি আমাকে কিনে কিনে দেবে। দেবে। আমি বলছি আমাকে কিনে দেবে। এই তোরা থাম তো, দুটো একসাথে হইলে খালি ঝগড়া করিস। দাদা হ্যাঁ। ও আমাকে মারছে। না দাদা, ও আমাকে মারিছে। তুই আমাকে মারছিস। আর তুই আমাকে মারছিস। তুই আমাকে মারছিস। হ্যাঁ, আমাকে মারছিস। থাম থাম, এই তোরা থাম, তোরা থাম। এই গরু বেশি তোকে দুজনক নতুন জামা কাপড় কিনে দেবানে, খুশি তো? হ্যাঁ তুই এখানে বয়। ও ধরি না। হ্যাঁ। আসতেছি না। দাঁড়া দিনি, দাঁড়া দাঁড়া, এরকম হ্যাং হ্যাং স্যাং স্যাং করি সারা পাড়া ঘুরি বেড়াস কেন বলতো? হ্যাঁ, ঘরের মধ্যে একটু চুপচাপ বসে থাকতে পারিস না? এখন তো বড় হয়েছিস, কদিন পর তো তোর বিয়ে দিতে হবে না? আচ্ছা মামা, আমি কি সেই আগের ছোট্ট মেরিটি আছি? হ্যাঁ, আমার কাছে তুই ছোট্টটি হলেও মাইন্সের চোখে তো তুই বড় হয়েছিস। যাচ্ছিস কোথায়? এই যে লতাদের বাড়িতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না তো। চিন্তা করবো না মা রে, তোর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন কোনোদিন তোকে আমি দুঃখ পেতে দিইনি। চিন্তা তো একটু হয় রে মা। নিশাদ, নিশাদ। আরে আরিফ বাবাজি, ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসলে? মাত্র। ভালো আছেন চাচা? ভালো ভালো, বসো বাবা, বসো 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 বসো। অমেরি, চিনতে পারিস নি? কে মামা? আরে আরিফ বাবাজি, আরিফ বাবাজি, ওই যে আমাকে রিশাদের বন্ধু, মনে নেই তোর? ওই ছোটবেলায় একবার খেলা করতে গিয়ে তোর কপাল কেটে দিয়েছিল সেই আরিফ। আরিফ ভাই, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আমিও তাই। রিশাদ বাড়িতে নেই? আছে বাবা, আছে। রিশাদ, ও রিশাদ, আরে কে এসেছে দেখ। তুই কোন আছিস? এই তো ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। বাবা আমি একটু আরিফ নিয়ে বাড়ি ঘুরে আসি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কতদিন পরে ছেলেটা আমাদের বাড়িতে এলো আর তুই খালি মুখে তাকে বিদায় দিবি? এই না না, আজকে না, অন্য আরেকদিন। অন্য আরেকদিন তাহলে এসে কিন্তু মনে করি। জি, আসবো, অবশ্যই। চল, চল। চল, চল। ওয়ালাইকুম। এই কেটা রে? এই এদিকে আয় দিদি, এদিকে আয়। আর হুজুর ডাকতেছে, আসো। ও
তুই জমেলা না দেখ দিনই কি কাণ্ড রে, তোরে আমি সেনার পারি নাই। তা কুলার মধ্যে কি নিয়ে যাচ্ছিস? ডাটা শাক ডাটা শাক? ডাটা শাক কেনে? গরিবের জন্য ডাটা শাকই পোলাবার। আহা, কি কথা, ই কথা শুনলে পরে না কাইন্দা পারা যায়, মোর কান্দন আসতেছে। হুজুর কাইন্দেন না। না কাইন্দে কি করব? কি কথাটা কলো একবার শুনেছিস? ডাটা শাক বলে পোলাও মাংস? হ্যাঁ, এই জমেলা, তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে আয়, সেখানে রান্না বান্না করবি, ঘরে কাজকর্ম করবি, আর আমার সঙ্গে থাকবি। কি বলতেছেন? আরে আমি যেটা বলি শোন, তেল দিয়ে ভালো করে তরকারি টরে রানবি, তাতে তোর গায়ে আগের মতো তেল হবানি, কতটা সুন্দর হবানি। কি বলতেছেন? হ্যাঁ, শুনলেন পাপ? পা বাবার কথা করলাম কনে, আমি কিছু বাবার কথা কইছি। হুজুর ওই আপনার কথা বুঝতেছে না। তুই যদি না বুঝে তো তুই তারা বুঝে দে। শোনো জমিলা, আমাদের হুজুরের মন ঠিক এত বড়। দাঁড়া, আমি শরীরে না দাঁড়ালে দেখাবি কি করে? হ্যাঁ দেখা, আমাদের হুজুরের মন ঠিক এত বড়। দেখেছিস কত বড় মন আমার? ওনার টাকা পয়সার অভাব নাই, তুমি যা চাইবা তাই পাইবে। হ্যাঁ, আমার অত কিছুর দাম নাই। তুই চলে গেলে তো হবে না। সারেন, আমাকে যাকে দেন। আরে সে তো যাবি, আমি কি তোকে যাতে না করেছি? দুটো কথা কয়া নেই। হ্যাঁ, আমার হাত সারেন। আরে আমি তোর হাত ধরলাম কখন? আমি তো কুলা ধরেছি, কুলা ধরলে তোর অসুবিধা কি? বুঝলি না? এত রাগ করলে হবি? হ্যাঁ, তুই এক কাজ কর। হুজুর, হ্যাঁ, ওই যে দুইটা লোক আসতেছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে নি। হ্যাঁ, হুজুর রাস্তায় দিকে। ও এই মেদি, এই মেদি, কি হলো? তুই আমার থেকে চলে যাচ্ছ যে, কথা করছে না? আরে আরে ভাই, আপনি আপনি তো দেখছি আমাদের ভাষা ভুলেন নাই। এটা হচ্ছে আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার গ্রামের ভাষা। এটা কি বলতে পারি? শোনো, শহরে গিয়েছি, লেখাপড়া করেছি, টাকার ভাষা শিখেছি, সেটাও করতে পারি। আমি তো আপনাকে দেখে বুঝতেই পারিনি যে আপনি আমার সাথে কথা বলবেন। এই, তুমি আমাকে আপনি আপনি করে দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি বলে ডাকলে কি হবে? সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামার কাছে মানুষ। ছোটবেলায় তোমার সাথে কত না খেলা করেছি, এখন কি তা সম্ভব? কেন সম্ভব না? আমি তোমার কথা ভেবেই তো গ্রামে এসেছি। কি কি বলছো তুমি? তোমার চাকরি? না না, চাকরি টাকরি আমি করবো না, ভাবছি গ্রামেই থাকবো, গ্রামে কিছু একটা করবো। গ্রামে থেকে যাবে? গ্রামে তো সেরকম কোনো কাজ নেই। আছে আছে, অনেক কিছু করার আছে। ভাবছি গ্রামের বেকার ছেলেমেয়েদের নিয়ে একটা সমবায় সমিতি করে তুলবো, সবাইকে নিয়ে ধরো বিভিন্ন রকম প্রকল্প, এই মাছ চাষ প্রকল্প, গরু হাঁস মুরগি পালন, তারপরে কৃষিকাজ, হ্যাঁ এরকম অনেকগুলো প্রকল্প শুরু করব। বাহ, ভালো উদ্যোগ তো, আমাকে সাথে নিবা? তুমি যদি থাকতে চাও তাহলে নিতে পারি। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। জমেলা, এই জমেলা, জরিনা, আলাল, সব কোনে গেলি? বাবজান, এসব গেল কোনি? ওই কোনে গেছিল? আর কনে যাব? চাল ধার করতে গেছিল, কেউ এক মুঠ চাল দিল না। আর চাল ধার করতে হবে না, আমি একটা কাম পাইছি। সত্যি বলিছ তো? আমি কি মিথ্যে বলেছু? এটা কি? তো পরে কবানি, জলদি যা, খিদায় পেট চোচো করতেছে, আজ পেট ভরে খাবানি। ভাইজান, মাছটা কিন্তু আমি খাবো না। ভাইজান, মাছ আমি খাবো। আমি খাবো না, আমি খাবো। তোরা ঝগড়া করিস না, আয় জরিনা আয়।
আমার কেরুর বুদ্ধি হয়েছে, গাম করা শিখেছে। আয় দেখ ঝামেলা, তোর জন্য কি আইনেছি দেখ। কেমন হয়েছে? পছন্দ হয়েছে? শাড়ি আনার কি দরকার ছিল? ছেলেপিলের জন্য কিছু আনলেই হতো। আচ্ছা বলো তো, তুমি কি কাজ পাইছো? কাজ তো একটা পাইছি রে, কিন্তু কাজটা থাকবি কিনা তাই নিয়ে ভাবছি। কি বলছো? একদিন পর কাজ পাইছো, ছেলেপিলের মুখে একটু মাছ তুলে দিতে পারছি। আর ও তো ভাবিস না তো, সমাধান একটা আছে। কি? শোন, তোকে আমি কথাটা খুলেই বলি। গঞ্জে যে কাজটা পাইছি একটা দোকানে, তো আবার টেম্পুরার। টেম্পুরার কি? তুই তো আবার ইংরেজি বুঝিস নে। টেম্পুরার মানে হচ্ছে এই আছে এই নাই। তালি পরে তোমার কাজটা বেশি দিন থাকবি না। তো কেমন তাই করেছি, কিন্তু এই পার্মানেন্ট করতে হলে কিছু টাকা লাগবে। টাকা পালি পরে কামটা পার্মানেন্ট হয়ে যাবে, রোজ টাকা পাবো, রোজ টাকা দিতে পারবো। কিন্তু আমাকে এত টাকা কিটা দিবে ক দেখিনি। তুমি অত চিন্তা করো না সমিতির থন, আমি কিছু লোন নিছিনি, কাইলি তার কিস্তি শোধ হয়ে যাবে। ফের নতুন করে আমি তোমাকে লোন নিয়ে দিব। তোমার চাকরিটা তো থাক, অন্তত ছেলেপুলোগুলারে চারটে ডাল ভাত তো দিতে পারবো। জুমেলা, তোকে এই কষ্টের টাকা আমার নিতে ইচ্ছা করতেছে না, কিন্তু কি করবো ক? কাজটা থাকলেই পরে ছেলেপেলের মুখে কিছু খাবার দিতে পারবো, বাপটার চোখের চশমা কিনে দিতে পারবো, তাই নিতে চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। ঘুম পাচ্ছে। মামা, এত রাতে তুমি এখানে হাঁটাহাঁটি করছো কেন? মারে ঋষা, ও তো এখনো বাড়িতে ফিরলো না। সারাদিন কি করে, কোথায় যায়, কিছুই তো জানি না। অনেকদিন পর বন্ধুকে পেয়েছে, দেখো হয়তো কোথাও ঘুরছে। তোর কি মনে আছে রে মা, ছোটবেলায় তোকে একবার কোথাও খুঁজে পাওয়া যাইতেছিল না, তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখি তুই আরিফদের বাড়িতে বসে খেলতেছিস। আরিফের মা তোকে অনেক আদর করত। সেদিন যে কোথায় গেল রে মা, কোথায় গেল? তোর মামি মারা গেল, আরিফের মাও চলে গেল। মামা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। বড্ড খিদে পেয়েছে। আচ্ছা কিছু খেতে দিবি না বালিকা? দেখলে মামা, দেখলে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আচ্ছা সারাক্ষণ লাগলাম কই বাজার, লেগেছি তো এই রাত্রির বেলা। আচ্ছা তুমি ওকে আদর করে ছোট খুকি বলো না? আমি তো খুকির চেয়ে একটু বড় বলেছি না বালিকা। আরে ঠিকই তো, ও তো এখনো ছোট হয়ে আছে। হ্যাঁ হয়েছে, দিলি তো রাগ করি। হ্যাঁ আচ্ছা কবে যে বড় হবে। যাই হোক বাজান, ই করছে এই কালকের একটা গ্রামের সবাইকে নিয়ে মিটিং ডেকেছি, তোমার কিন্তু থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফিরে এসে নিচ্ছি। হ্যাঁ যা। আরে ঋষভ ভাই, কি খবর দাদা, কেমন আছো? ভালো আছি, কিন্তু আরিফ ভাইকে তো দেখছি না। ও তো একটু শহরে গেছে,
তোমার ওই স্কুলের বইপত্রগুলো কিনতে। আচ্ছা, তুমি ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকের সাথে যোগাযোগ করছো? না, এখনো করিনি। এখনো করনি? আরে স্কুলের কাজ তো প্রায় শেষ, বইও চলে আসবি। ঠিক আছে, আমি তাহলে আজ থেকে কাজে লেগে পড়ি। সেটাই তাহলে ভালো। আচ্ছা, আমি যাই। শোনো রিশাদ ভাই। কিছু বলবা? না থাক, অন্য একদিন বলবো। আরে কয়ে ফেলাও, কয়ে ফেলাও। আজকে যদি না কাও অন্যদিন সুযোগ নাও পাতি পারো। না না, অন্য একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ইয়ে করে কাজগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে করো, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, আমি গেলাম। ও আলমের সঙ্গে খুব বেশাবেশি করতেছে। কি হুজুর? আচ্ছা বাবা, শোনো রে, কোথায় যাচ্ছ? এদিকে বসো, তোমার সঙ্গে দুটো কথা বলে এতে যাও। আচ্ছা, এত গ্রামে যে এসেছো, তোমার কেমন দিনকাল কেমন কাটতেছে? জি ভালো, গ্রামের মানুষগুলো তো খুবই ভালো। ভালো। তো শুনলাম তুমি নাকি গ্রামে একটা স্কুল করিস, তারপর একটা সমিতি করিস লোকজনকে সচেতন করার জন্য। জি বাবা, শিক্ষা দীক্ষায় আমাদের গ্রামটা তো পিছিয়ে আছে। তা যেটা পিছিয়ে আছে সেটার আগে আনার দরকারটা কি? আর ওই মুক্তিযোদ্ধা আলম, সে তো জীবনের শুরু থেকে আমার পিছনে লেগেই আছে জিকা গাছের আটার মতো। তা তোমারে আমি শহরে লেখাপড়া শিখাইছি, তুমি এখন গ্রামে এসেছো, আমি আরো শান্তি পেলাম যে আমার ছেলে আমার পাশে এসে দাঁড়াবে। তা শুনতে পেলাম তুমি নাকি তার দলে গিয়ে লেফট রাইট শুরু করে দিয়েছো। বাবা, এখানে লেফট রাইট করার কি আছে? দলাদলির কি আছে? আমরা সবাই চাই আমাদের এই গ্রামটার উন্নয়ন। আমি থাক, আর যুক্তি দেখাবার দরকার নেই। তোমারে আমি শহরে নিয়ে লেখাপড়া শিখাইছি, তা তুমি গ্রামে ফিরে এসে এখন স্কুল বানাচ্ছ, মানুষকে সচেতন করতেছো। তুমি কি জানো এই যে গ্রামের লোক ভাত খাওয়ার সময় হাতও ধোয় না, নুঙ্গিতে হাত মুছে। এই যখন কলেরা হয়ে যাবি তখন টের পাবি। এইসব নিয়ে তুমি ভাববা না। বাবা, আমি খারাপ কিছু তো করছি না। আরে খারাপ ভালো এইটা তুমি কি বলছো? এই খারাপ ভালো নিয়ে মাথা কামাচ্ছো। তোমার মা মরে গিয়েছে, তুমি একটা মা মরা ছেলে, এই জন্য তুমি কিছু করলে আমি কিছু বলি না, বাধা দেই না। এখন তুমি যা শুরু করেছো এটা কিন্তু মাইনে নেওয়া যায় না। মিয়া ভাই, আপনার এসবের কি দরকার? এসবের জন্য তো হুজুরে আছে। হ্যাঁ, তুমি চুপ করো, তুমি থাকো তোমার হুজুরকে নিয়ে। হ্যাঁ, কি বলে গেল? আমি আপনার সাথে থাক। মন খারাপ করছো কেন বৌমা? দেখবো কালকেই কেউ ফিরে আসবে না। ছেলেটা আমার নষ্ট হয়ে গেল। ঘরে একটাও চাল নেই বাবা, নিজে নয় না খেয়েই থাকলাম। সকাল হলি পরে আমি এ দুটার মুখে কি তুলে দিব? গেল সপ্তাহে আপনার স্ত্রী লোন তুলে দিল, আজও তার একটা কিস্তিও শোধ দিতে পারিনি। আমাদের কি হবে বাবা? কেডা? কেডা ওখানে? ওখানে কেডা? এই কেডা? কিডা রে? কিডা গরু নিয়ে গেল? বাবা, ও বাবা, কেডা যেন গরু নিয়ে গেল? আসতে আসি বৌমা। আই, এত কথা করছিস কেন? এত কথা করছিস কেন? আমার গরু আমি নিয়ে যাচ্ছি, তোর কি? তোর কি? তোমাকে গেল সপ্তাহে ঋণ নিয়ে দিলাম, তুই গরু নিয়ে টানাটানি করতেছ কেন? দেখ, আমি কইছি না বেশি কথা আমি পছন্দ করি না। বেশি কথা বলি পরে কিন্তু আমি তোকে আমি তালাক দিব। আমার কথা শোন। ও কানু, যাসনি বাবা, আমার কথা শোন বাবা। মেরি, তোমাকে যে বলেছিলাম তোমার বন্ধু বান্ধবীদেরকে আমার কথা বলতে, বলেছো? হ্যাঁ বলেছিলাম তো। এই যে লতা, জমেলা আর দোকানদার ভোম্বল, ওকেও আমি বলেছি। ভোম্বলকে বলেছ? তো ওরা কখন দেখা করবে আমার সাথে? আমি তো ওদেরকে কালই তোমার সাথে দেখা করতে বলেছি। আচ্ছা শোনো,
আমরা যে এখানে বসে একা একা কথা বলছি, গ্রামের মানুষ তো এটা সহজভাবে নিবে না। কি বলছো? আরে আমি কি গ্রামের বাইরে ছেলে নাকি? হ্যাঁ, আমি হচ্ছি এই গ্রামেরই ছেলে। আর যদি কেউ মেনে না নেয় সে ব্যবস্থাও আমি করব, এই যে এইভাবে। তুমি আমাকে এত ভালোবাসো, হুম, আমাকে তোমার ঘরে তুলে নেবে? অবশ্যই নেব। শোনো, তোমার মা বাবা নেই তো কি হয়েছে? যার মা বাবা নেই তার আল্লাহ আছে, আর পাশে তো আমি আছি। দেখবে এই পুরো গ্রামটাকে আমি একটা পরিবার বানিয়ে ফেলবো। অবশ্য তুমি আমার পাশে যদি থাকো। কি, থাকবে তো? থাকবো থাকবো, অবশ্যই থাকবো। ঠিক আছে। মিষ্টি লাগছে। বাজান আসো আসো আসো। আর কিছু কবা? হরে বাজান, কি বলছিলাম কি, তুই তো বিয়ে পাশ করলি, এবার একটা চাকরি বাকরির খোঁজ কর। গ্রামে এইভাবে ঘুরে বেড়ালে মানুষজন তো মন্দ কয়। আচ্ছা বাজান, আমি যদি একটা চাকরি করতাম কত টাকা পাতেন? তার চাই আমি যে সমিতি করতেছি বেশি পাচ্ছি না। আর তাছাড়া আমি চলে গেলে তোমার দেখবি না কেটা? তুই বড় হয়েছিস, যা ভালো মনে করিস তাই কর। কিন্তু ওই মাতবর তোকে পিছনে যেভাবে লেগেছে, তোরা কি সাকসেস হতে পারবি রে বাজান? বাজান, আমরা এই সমাজের মানুষের দুঃখ কষ্ট দূর করার মিশনে নেমেছি, ইনশাল্লাহ সাকসেস হবই। কেরুর অবস্থা দেখলে বুকের মধ্যে কেমন যেন সিরক মাইরা উঠে রে বাজান। হ বাজান, মাতবরের প্ররোচনায় রুস্তম কাকার পরিবারটা আজ দিশাহারা। আজকে আরিফ তাকে আশ্রয় না দিলে পরিবারটা একেবারে বানের জলে ভাসে যেত। এই জন্য তো আরিফ রে গ্রামের বিভাগতে ভালোবাসে, কিন্তু ওই মাতবর বাপটা খালি গ্যাঞ্জাম বাঁধায় রাখে। শোনো বাজান, ওই মাতবরও একদিন আমাগর লাইনে আসবে আসবে, দেখবা। তবু আশা যেন পূর্ণ হয় রে বাপ, তবু মনের আশা যেন পূর্ণ হয়। তুমি দোয়া করে বাজান, অনেক রাইট হয়েছে, তুমি ঘুমোতে যাও। যাও যাও, যাই রে বাপ যাই, তুমি টেনশন করো না। বাবারে, মশাই কামড়ে আমার শেষ করে দিলে। হারামজাদারে আমি মশার কয়েল আনতে পাঠালাম, এখনো তার খবরই নাই। হুজুর, হুজুর। কিরে, তুই এত হাঁপাচ্ছিস কেন? তোরে কে কুত্তায় কামড় দিয়েছে? আরেকটা কথা, তোরে কুত্তায় দেখলে দৌড়ায় কেন? আরে কুত্তা না, মেরি। মেরি আবার কোন জন্তু? উঠে আবার তোর পিছে লাগিল কেন? আহা, আগে আমার কথাটা শুনবেন তো। মশার কয়েল আনতে যাওয়ার সময় আজকে আমার ওই ঘটনাটা মনে পড়ছে যে আজকের দিনে এটা কি দেখলাম। কি দেখলিটা কি? আমাগো আরিফ ভাই আছে না, ওই আলমের একমাত্র ভাগ্নি মেরি, মা বাপ মরা মেয়েটা, ওর সাথে গাছতলায় বসে বসে বিয়ে বিয়ে খেলতেছে। আহা, ওরা খেলা করতেছে, তাতে তোর অসুবিধা কি? এই মরেছে। এই, তুই কি করলি? ওরা গাছতলায় বসে বিয়ে বিয়ে খেলতেছে? জি হুজুর। ওই হারামজাদা আলমরে তাড়াতাড়ি খবর দে, বল আমি আইবার কইছি। যাইতেছি। হ্যাঁ, বিয়ে বিয়ে খেলতিছে, তাই তো বলি হঠাৎ করে আমার ছেলেটার পকেট খরচ বাইরে গেল কেন? বিনে পয়সা তার বিয়ে বিয়ে খেলা হয় না। সোনো দিতে হয়, পাউডার দিতে হয়, লিপস্টিক দিতে হয়। ছেলেটারে কিছু করতে না করতে বার বেড়েছে। আচ্ছা, তোরে আমি প্লাস দিয়ে এমন স্ক্রু টাইট দেব, স্ক্রুর মাথা বোতা হয়ে যাবি, এরপরে চাপ দিলে পিছলে যাবে আর খোলার পারবি না। এইটা এটা আমাকে কেরার মতো মোল্লা কেরু না?
তাই তো মনে হয়। কেরু, কেরু, বাপ, বাপ ওঠ, বাপ ওঠ, ওঠ, ওঠ বাপ, ওঠ বাপ, ওঠ, ওঠ। ও কেরু, তোর এই অবস্থা কেমন করে হলো রে বাপ? কেরু, কথা কছিস না কেন? চাচা, হ্যাঁ, তুমি আমাকে শোভা না। কি বলছিস তুই? আমি তো নেশাখোর, মাতাল, আমার শরীরে রোগ হয়েছে। তুমি আমাকে শোভা না, সারি দাও, আমাকে সারি দাও। বাপ চল, চল আমার সাথে গ্রামে চল, গ্রামে চল বাপ, চল। গ্রামে যাবো? হ্যাঁ। আমি তো ঠিক মতন সোজা হয়ে খাড়া হতে পারি না, গ্রামে যাবো কেমতে? আমি তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবো রে বাপ, চল। তুই বাসে থাকতে তোর বউ পোলাপান কাম করে খাবে, এটা তুই কেমন কথা করছিস? চল, চল। আলম চাচা, আরে আমার বউ বাচ্চা ওরা এখন কোথায়? ওরা ওরা সব ভালো আছে রে বাপ, সব ভালো আছে। ওই যে আরিফ বাবাজি আছে না, তার সমিতিতে কাম করতেছে। চল চল বাপ, চল চল। আমি জাতি পারবো না, কোন মুখ নিয়ে যাব? আমি পিতা হয়ে সন্তানের দায়িত্ব পালন করতে পারিনি, স্বামী হয়ে স্ত্রীর দায়িত্ব পালন করতে পারি নাই, সন্তান হয়ে বুড়ে বাপের দায়িত্ব পালন করতে পারি নাই। আমি যাব না চাচা, আমি যাব না। কেরু কান্দিস না বাপ, কান্দিস না বাপ। এই যে কেরু, কেরু, তুই যখন তোর ভুল বুঝতে পারতেছিস, এইটা হলো বড় কথা। চল বাপ, আমার নামে চল, চল চল। আর কান্দে সব ঠিক হয়ে যাবে বাপ, জুতাটা নে বাপ, চল। আয় বাপ, আপনাদেরকে আমি কেন ডেকেছি? ডেকেছি এই জন্য যে আমার পরামর্শ শুনে আপনারা কে কি করেছেন সেটা জানার জন্য। আরে তোমার কথা মতন বাড়ির উঠোনে শাকসবজির চাষ করছি। সত্যি আরিফ ভাই, তুমি এই গ্রামটাকে এত ভালোবাসো, সেই সাথে এই গ্রামের সহজ সরল মানুষদেরও, যারা তাদের নিজেদের চেষ্টায় স্বাবলম্বী। আরে কার বন্ধু দেখতে হবে না, খালি আরিফরে ধন্যবাদ দিচ্ছিস, আমাকে একটু ধন্যবাদ দে। গ্রামের সবাইকে ধন্যবাদ। রুস্তম চাচা, তোমার কি খবর? আরিফ বাবাজি, তোমার কথা মতো আমার ছোট্ট পুকুরে মাছের চাষ করে ভালোভাবে ডাল ভাত খাইতে পারতেছি। খুব ভালো। এই যে রুস্তম চাচা আমাদের মুরব্বী, সে হতেছে এই গ্রামের মডেল। তাহলে আপনারা সবাই আমার সাথে আছেন? খুব ভালো। তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে যাই, কাজে মনোযোগ দিই। আমরা যদি নিজেদের উপকার নিজেরা করি, তাহলে শুধু আমাদেরই উপকার না, এই গ্রামের, শুধু গ্রামের না, সমাজের না, রাষ্ট্রের উপকার হবে। বুঝতে পেরেছেন তো? আজকের জন্য আল্লাহ হাফেজ। আচ্ছা। কি ব্যারাম হয়েছে, চোখ লাল হয়ে গেছে, সমানে পানি পড়তেছে। চোখে কি ডায়াবেটিস হয়েছে নাকি? দেখি। আরে তোরও ব্যারাম। এই গ্রামে আর থাকা যাবি নে, এইখানে তো থাকা যাবি নে। চলেন বাকি। মাদবর সাহেব, এই আপনি কি করছেন? কেরু, কেরু অসুস্থ, চিকিৎসা করলে ও তো ঠিক হয়ে যাবে। না তো ঠিক আছে, তুমি চিকিৎসা করো, তুমি ওরা ভালো করে দাও, আমাদের দরকার কি? চল এদিকে আয়। কি করলি? কেরু আসে? তুই এখানে দাঁড়া। বাপ জানে মারা ওষুধ মরছে, মরুক, নিজে মরবে, আমাদেরও মারবে। কথা বন্ধ করা হতো। সাবধান রে বাপ, সাবধান। বাবা কাঁদতে থাকো, আমাকে এখন কি হই বিয়ে? বাজান, ও বাজান, তোমার কি হয়েছে? বাপজান, কথা কো শোনা কে? তোমার কি হয়েছে? জমেলা, রুস্তম ভাই, তোমরা কান্দাকাটি করো না।
এই কেরু তো গঞ্জে পড়েছিল, আমি নিয়ে গিয়ে ডাক্তার দেখেছি। ডাক্তার বলল সেবা যত্ন করলে কেরু সুস্থ হয়ে যাবে। আল্লাহ তোমাকে বাঁচাক। এখন ঘরে নিয়ে যাও আর সেবা যত্ন করো। চল বাবা। বাপজান বাপজান আমি মরবার চাই না বাপজান, আমি বাঁচবার চাই। আমি বাঁচবার চাই বাপজান। তুই মরে গেলে আমরা মরে যাবো। আমি মরবার চাই। মাধব সাহেব, আপনি নাকি আমাকে ডেকেছেন? ডেকেছি মানে কি? আর তোমার বাড়িতে আমার লোকজন 4-5 বার আমি পাঠাইছি, তা তুমি তো আমার হিসাবেই ধরলাম না। কেন, কি ব্যাপারে? ব্যাপার তো একটা ঘটেছে। আচ্ছা আমার কদিনই তোমার কি একটা ভাগ্নি আছে? জি আছে। কি জানি নামটা? ওর নাম মেরি। কেন, ও কি কিছু করেছে নাকি? কি করিছে আর কি করতেছে সেটা তো আমি নিজের চোখে দেখি নাই, তবে হঠাৎ করে আমার ছেলের হাত খরচ খুব বেড়ে গেল। তো পরে শুনলাম যে এই সব কিছুর পেছনে তুমি নাকি তোমার ভাগ্নিরে আমার ছেলের হাতে হাত ধরাই দিয়েছো। এইসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? তা তুমি তো গ্রামের ছেলে, মাছ দেখিস মাছ, সেটা কাইটে এনে যখন গাল কাটার হাতে ধরায় দেব, তখন সেটা দিয়ে যখন বাড়ি মারবে ব্যথা তো বাবা, কোনা কাঞ্চি চোখে লাগলে পরে তো কান্না হয়ে যাবা। তার সে ভালো কথা বললি, আগে ভালো হয়ে যাও। এই ভাগ্নিরে দিয়ে যে ধান্দা শুরু করেছো এটা ছেড়ে দাও। ধান্দা? ধান্দা আমরা বুঝি না মাধব সাহেব, ধান্দা বুঝেন আপনি। আমরা কি জানি না গ্রামের ব্যাপক মানুষ নিয়ে আপনি কি খেলা খেলতেছেন? এটা কি কথা করলে? গ্রামের মানুষ কি ফুটবল নাকি যে আমি লাথি মাইরে মাইরে খেলবো? এখন আসল কথা কাউ দেনি, তুমি কি কবার চাও? কি আর কব, গ্রামের ব্যাপকতে জানে রুস্তমরে আপনি সর্বশান্ত করেছেন, কেরুর আপনি মাতাল বানিয়েছেন। কিরম কথা বলতিস? নিশা করতিস ও, তা আমি ওরে মাতাল বানালাম কি করে? হ্যাঁ এই গাল কাটা, ওই যে মুড়ির মামার তো মাথা গরম হয়ে গেছে। তুই এক কাম কর, ওনার গলাটা ভদ্রভাবে ধুই দে, আমার বাড়ি থেকে বাইর করে দে। আমার খোসা মোসা মারিস নে, সে যে কেস হয়ে যাবি। মাধব সাহেব, ঘটনাটা ভালো করলেন না, আপনিও সাবধানে থাকবেন, বুঝতে পেরেছেন? ও বাপ, এই মুড়ির মামুজান আমারে ধমক দিয়ে গেল যেন মনে হয়। জি হুজুর, ধমক দিয়ে গেল। হুকুম করেন হুজুর। আরে দাঁড়া, এত অস্থির হচ্ছিস কেন? একবার তো ফালাফালি করে গাল কাটেছিস, দেখ না আমি কি করি। ওই মুড়ির মামুজান রে আমি চা দিয়ে ভিজায় ভিজায় খাবো, চাবায় চাবায়। কি ব্যাপার, দুজনে কোথায় যাচ্ছ? যাচ্ছি না, আসতেছি। ও, তা গিয়েছিলে কোথায়? আরে জমিলে হইতে পারে কেরু এক দেখতে। তো উনি এখন কেমন আছেন? একটু ভালোর দিকে। তো ওষুধপত্র যা কিনে দিয়েছিলাম সব ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ খাচ্ছে। আমার মনে হচ্ছে কি কেরু ভাই মানে ভালো হতে চেষ্টা করতেছে। ভালো হতে চেষ্টা করতেছে? কি করে বুঝলি? সোজা হিসাব, উনি নিজ মুখে কয়েছে আর কোনোদিন নেশা পানি করবে না, মরে গেলেও করবে না। আমরা সবাই যদি এদিকে একটু নজর দিই তাহলে গ্রামের মধ্যে মনে কর নেশা, অবিচার, অন্যায় কোনো কিছু থাকবি না। কি হলো, কথা করছো না কেন? বুঝতে পেরেছি, বাবার কথা ভাবতেছো তো?
সেও ঠিক হয়ে যাবি না। আরে ভাই, আপনি কিন্তু আমাদের বাড়িতে একদিনে এলেন না। আসবো আসবো। রিশাদ, একটু ডাক্তার কাছে যাচ্ছি, কেন ব্যাগ নিয়ে কথা কয়ে আসি। চলো। আচ্ছা, তুমি বাড়ি যাও, পারবা তো জাতি? আচ্ছা যাও। দেখো ভূতে আবার ধরবে না। মেরি, মেরি, ও মামা, এসো এসো। তুই এসব কি শুরু করেছিস সমাজ সেবার নামে? হ্যাঁ, তোকে আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি কি এসব কথা শোনার জন্যে? তুমি এসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুই কিছুই জানিস না, কিছুই বুঝতে পারতেছিস না? না, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বসো, বসো তো। কি হয়েছে বলো? তুই কিছুই বুঝতে পারতেছিস না। তোর জন্যে ওই পেশু মাতবর আমাকে অনেক কথা শোনায় গেল, আর ওই শামুর মতো বদমাসটা আমার শাসায় গেল। তুমি এসব কি বলছো? আমি তো এসবের কিছুই। থাক, আমার আর নয় সই বোঝাতে হবে না। আমি সব খোঁজ নিয়েছি। তোর কারণে আমি সুখ স্বাচ্ছন্দ্য কিছুই আশা করিনি। রিশাদের মা মারা যাবার পর থেকে আমি আর কোনোদিন সংসার করিনি। সারা জীবন নিজে কষ্টের মধ্যে থেকে আমি তোকে কোনো দিন কষ্ট পেতে দিইনি। তোর যাতে কখনো কষ্ট না হয় আমি সেদিকেই লক্ষ্য রাখিছি। আরিফ ছেলেটা ভালো হলেও ওর ওই মাতবর বাবা তোরে কোনোদিন ভালো থাকতে দেবে না, কোনোদিন ভালো থাকতে দেবে না। তোরে তোরে অনেক কষ্ট দেবে মা, অনেক কষ্ট দেবে। আরে তুই ওরে ভুলে যা রে মা, তুই ওরে ভুলে যা, ভুলে যা। মামা, আমি আমার মা বাবার চেহারা কখনোই দেখিনি। জন্মের পর থেকে আমি জেনেছি তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি কখনোই চাই না তুমি কারো কাছে ছোট হও, কখনোই না। তুমি আমাকে ক্ষমা করো মামা, ক্ষমা করো মা। আইসো আইসো ফরাদ, বসো। আমার নাম ফরাদ না, আমার নাম আরিফ। সেটা তো আমি জানি, আমি জন্ম দিয়েছি, আমি জানি না। কিন্তু এখন থেকে আমি তোমাকে ফরাদ বলে ডাকবো, কারণ তুমি সিঁড়ির সাথে যা শুরু করেছো তাতে কি আমার মান ইজ্জত থাকবে না যাবে? সিঁড়ি আবার কে? সিঁড়ি হলো ওই আলমের ভাগ্নি, কি যেন ওর নাম, ম্যারি না মুড়ি? জি, ওর নাম মেরি। হ্যাঁ হইলো। এসব কথা তোমাকে কে বলেছে বাবা? কে আবার বলবে? আমি কি কানা নাকি? আমি চোখে দেখি না? নানান লোকের নানান কথা বলে বেড়াচ্ছে, আমার মান সম্মানের উপর বাড়ি পড়তেছে। এখন এর আমার সম্মান থাকবে না যাবে? তুমি এগুলো বন্ধ করো। বাবা, আমি ওসব কিছুই করছি না, তুমি যা বলছো। তুমি অনেক কিছুই করতেছো। আমি শুধু চেষ্টা করছি তোমার হাত থেকে এই গ্রামটাকে বাঁচাতে। কিরম কথা বললা তা তুমি? আমার পুরো হাতটা আমি গ্রামে কি করে নেব? বাবা, দিন বদলেছে, নিজেকে বদলানোর চেষ্টা করো। নিজেরা বদলাবো? নিজেরা বদলায় আমি কি করব সেটা কয়া দাও। কি হলো, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে? কিরকম লাগছে? আমি তো ঠিকই আছি। ঠিক আছে, বলো কি তোমার জরুরি কথা? আমাকে তুমি ভুলে যাও। মানে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা ঠিকই আছে। তুমি কি জানো তোমার বাবা আমার মামাকে ডেকে এনে অপমান করেছে? এমনকি শামুকে দিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছে। তাই নাকি? আমি তো কিছুই জানি না। তোমার তো জানার দরকার নেই। তুমি জানলেও বা কি করবে বলো? তোমার বাবা আমাকে কোনোদিনই মেনে নেবে না, তুমি বুঝতে পারছো? সেটা তো বাবার ব্যাপার,
বাবার অপরাধের জন্য তো আমাকে শাস্তি দিতে পারো না? শোন আরিফ, আমার মামা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাকে তো আমি কষ্ট দিতে পারি না। এটা তোমার সিদ্ধান্ত? খুব লেগেছে তাই না? তোমার বাবা যখন আমার মামাকে ডেকে এনে অপমান করছিল তখন ঠিক আমার এরকমই লাগছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো। আসি। বাবা আরিফ, সত্যি চলে যাচ্ছ? আরিফ ভাই, আপনার সমিতি কে দেখবে? আচ্ছা, হঠাৎ এরকম একটা শক্ত সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি একটু বলবি? আরিফ, আমি একটু অকর্মা নেশাখোর পাগল ছাগল মানুষ আছিলাম। তোমার পরামর্শে আজকে সোজা হয়ে খারাইছি। তুমি আমাকে ছেড়ে চলে যাবা? আমাদের বাসার স্বপ্ন দেখায় তুমি চলে যাবা? কিসের এত রাগ তোমার? না, আপনাদের কারো উপর আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। রাগ ক্ষোভ যত সব আমার উপর, আমার জন্মের উপর। আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আমি আমার বাবাকে জানতাম, তারপরেও আমি স্বপ্ন দেখেছিলাম, আপনাদের স্বপ্ন দেখিয়েছি। কিন্তু আমার স্বপ্নের পথে আমার বাবা প্রধান বাধা। আমি আমার বাবাকে অস্বীকার করতে পারবো না, তাই তাই আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আরিফ, তুমি চলে গেলে আমরা কি পারবো এই গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে? আপনাদেরকে পারতেই হবে। তোমাকে আমি যেতে দিব না আরিফ ভাই। এই গ্রামেরই সকলের আজ তোমাকে প্রয়োজন। যেও না। হুজুর, 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 সর্বনাশ হয়ে গেছে। এই যে তোর আমি একটা কথা বলেছি না, কথা বললে আর্ধেক কথা বলবি না, পুরো কথা বলবি না, বলার দরকার নাই। আরিফ ভাই গ্রাম ছেড়ে চলে যাইতেছে। খুব ভালো করেছে। এই কি বললি? আরিফ ভাই গ্রাম ছেড়ে চলে যাইতেছে। সর্বনাশ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন। যদি কখনো কঠিন সমস্যা পড়েন আমাকে ফোন দিয়ে আমি চলে আসবো। বাবা, বাবা, তুই আমার সাইডে কোথায় যাইছিস? আমি না কই বাবা, বাবা, তুই আমার সাইডে কোথায় যাচ্ছিস? আমি বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেলে মানুষ শিশু হয়ে যায়। অন্যায় করেছি, তোর মা বলে গেছে, আমি একলা একলা কি করে থাকবো? আমার সাইডে চাইছ বাবা, তোর সব কিছু দামে আছি, তোর সমিতির মধ্যে আছে। তুই যে স্কুল বানাইছিস তাতে আমার শিক্ষক বানাইছে। হ্যাঁ, শিক্ষক কি করে হবে তুমি? কেনে? তুমি তো লেখাপড়া কিছুই জানো না। এই মরিচা মাথা গরম হয়ে গিয়েছে, ওই সেটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমার দারুণ মানে ওই ছুটির সময় ঘন্টা বাজাতে পারে। ভালো আছো?